শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল নার্সারিতে চলে আসলাম কয়েকটি গাছ দেখানোর জন্য। বিশেষ করে এই যে জিনসিং গাছ দেখতে পাচ্ছেন, এই জিনসিং গাছের উপকারিতা আপনাদের জানাবো। তো আমি মূলত এই সকাল সকাল আসার উদ্দেশ্য হলো আমি সকালে উঠে কিছু লতা পাতা খাই, এই জন্য। তো কয়েকটি গাছ আমরা তার আগে দেখে নেই। এই যে ডিসপ্লেতে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই যে লাল গাছ, এটি হলো রেড মনসা। এই দেখেন গাছটির পাতা এবং গাছ সবকিছুই এই গাছের লাল হয়ে থাকে। আরেকটি গাছ আপনাদের দেখাবো। তো এর ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। এই গাছটি অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমরা একটি গাছ দেখাবো, তুলসী গাছ, যেটির গায়ের রং প্রায় রেড, কিন্তু একেবারেই রেড না, কিন্তু এর বয়স যত বেশি হয় তখন এটি রেড হয়ে যায়। তো এখন আমরা জিনসিং গাছ দেখব। আমি মূলত এই জিনসিং গাছের শিকড় তুলবো, মানে এর মূলটি তুলবো আর কি। মূলটি এখন খাবো, ভাবলাম যে এই মূল তুলবো আর আপনাদের ভিডিও দেই। তো এই দেখেন আমি গাছটা তুললাম। তো এটার মূল আপনার হয়েছিল, আগে তুলে খাওয়া হয়ে গিয়েছে। এই আশপাশে দুইটা আছে, দুইটার খাওয়া হয়ে গেছে। তো দেখতেছিলাম যে এর মূলটা আছে কিনা। তো আপনারা জানেন যে পৃথিবীতে 5 প্রকার জিনসিং গাছ আছে। তো তার ভিতর থেকে আপনার রেড আছে, এইটা হলো রেড, আরেকটা আছে হোয়াইট, আরেকটা আছে রয়্যাল, আরেকটা আছে হান্টার, আরেকটা আছে হিউম্যান। তো এটি হলো আপনার রেড যে জিনসিংটি সেটি। তো এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, তো এইটা হলো আপনার তোলার পরে দেখতে পারবেন যে কি অবস্থা। তো আমি গাছটি তুলতেছি যেন গোড়া না ছিঁড়ে যায়, আস্তে আস্তে তুলতেছি। অবশ্য পানি দেওয়া, গোড়া নরম আছে। এই দেখেন তুললাম। দেখেন দেখেন আল্লাহর কি সৃষ্টি। আমরা অনেক সময় দেখা যায় যে জিনসিং যে সিরাপ গুলো আছে, জিনসিং যে ট্যাবলেট গুলো আছে, তো সেই জিনসিং এ অথবা গুগলে যদি আমরা জিনসিং গাছ লিখে সার্চ দেই, তো ঠিক এরকম একটা শিকড় আমরা দেখতে পাই। তো এটা ভাগ্যের ব্যাপার যে তুলেই আমি আপনাদের দেখাতে পারলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে জিনসিংটি, আমি মূলত এটা এখন খাবো। তো এটা একেবারেই আপনার যে অবিকল যে ফটোর মতো, যেমন বিভিন্ন জিনসিং সিরাপে যে ফটোগুলো আছে, ঠিক তেমনই এই জিনসিং এর শিকড়টি। এটা হইতে আপনার টাইম লেগেছে 1 বছর। আসলে একটা গাছ পরিপূর্ণ হতে আপনার 90 দিনের মতো টাইম নেয়। তো দেখা যাচ্ছে 90 দিন। আর এটি হলো 1 বছর, এটা হলো 1 বছর আমি লাগিয়েছিলাম, এটার বয়স হলো 1 বছর। তো এখন কথা হচ্ছে যে এই জিনসিং গাছটি কি উপকারিতা আছে। আসলে এটি বিশেষ করে শরীরের কর্মক্ষমতা এবং যারা হলো দুর্বল, মূলত তাদের জন্য এই জিনসিং গাছ খুবই ভালো কাজ করে। এটি বিভিন্ন প্রসেসিং এ আপনারা খেতে পারেন, এটি বিভিন্ন ভাবে আপনারা খেতে পারেন। তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল। আপনারা যদি এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য না হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আপনারা অবশ্যই আমার ডিসপ্লেতে 80 নাম্বার আছে, এই 80 নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখা যায়, আমরা জানি যে বাইরের দেশে অনেক গাছ আছে, যে গাছের মাধ্যমে অনেক মেডিসিন তৈরি হয়, যেগুলো আমাদের অনেক কঠিন রোগ সমাধান হয়ে যায়। তো আমরা এগুলো খাই এজন্য যে আমরা গাছের প্রতি আমাদের বিশ্বাস নেই, আমাদের বিশ্বাস হলো আল্লাহর প্রতি। আমরা আল্লাহর নাম করে আমরা মূলত গাছ খাই। তো দেখা যায়, আরেকটি কথা বলি, অনেকেই বলে অনেক কথা, কিন্তু সব কথা বলা যায় না। তো একটি কথা আমি বলি যে অনেকেই বলে যে সব গাছ টাছ এগুলো করার দরকার নাই। ভাই, সমস্যা হইলে কিছু করার দরকার নাই, তাইলে আপনারা ভালো ডাক্তার খোঁজেন, ভালো ডাক্তারের কাছ থেকে ওষুধ খান, এগুলো করেন কেন?
তাইলে তো কিছু না খেয়ে চুপ শিমুলমূলটা করে খাইলে বসে থাকলে পারতেন। আপনি দেখা যায় জানেন যে যে একটা এগুলো ওষুধ মূলত কি দিয়ে সেক্সুয়ালি তৈরি হয়, সমস্যার জন্য আমরা ওষুধের খাই। ফর্মুলা ছেলেরা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। সেক্সুয়ালি সমস্যার তো জন্য আর বেশি খায়। কথা বললাম না। এই তো জিনসিং এর এই মনে যে করেন যে মূলটা, এই ট্যাবলেট আছে, মূলটা আমি সিরাপ এখন আছে, খাবো। বিভিন্ন আর রকম আপনারা জিনিস আছে। জানেন যে এগুলো জিনসিং একদম গাছ টাটকা ভেষজ মূলত জিনিস। অনেক কঠিন রোগের জন্য হুম, চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, যেমন স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, রক্ত ক্যান্সার এর প্রতিরোধ করে আপনার এই জিনসিং গাছ। ছাগলের মানে মতো। অনেক রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়। যেমন আবার শরীরে যদি ইনসুলিন তৈরিতে সাহায্য করে আপনার এই জিনসিং গাছ। তাহলে বুঝতে পারছেন যে কত রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা সাধারণত জানি যে জিনসিং গাছ যৌন দুর্বলতা যাদের আপনারা আছে যারা খাবেন, তাদের জন্য এই গাছটি খুবই উপকারী। যারা বিয়ে শাদী করেন তো নাই তারা আসলে যেন এগুলো খেয়েন না, তাদের আজকের এগুলো ভিডিওর খাওয়ার উদ্দেশ্য দরকার হলো নেই। আমি সকালে তো এগুলো ভাবতেছি যে ছাগলের মতো লাগছে। এই গাছটি একটু তো তুলে খাবো। আপনারা এই এটি গাছগুলো মূলত বাসায় আমার লাগাইতে কাছে পারেন। খেয়ে এমন এই দেখেন চারা আছে। উপভোগ হলো, আপনারা অনেকে শিমুল মূল গাছ খেয়েছেন, দেখছেন এই তো চারা আছে শিমুল বা মূল অনেক গাছের বড় মতো গাছ আছে। আমার এটি খাওয়া খেয়ে এগুলো সব ওর জিনসিং মূল, গাছ। ওটা একটু নালা নালা আছে, এটা একটু কম নালা, তো মানে জিনসিং এর অল্প মতো আরো যে কিছু আছে, ছোট এগুলো ছোট রেড জিনসিং, গাছগুলো। দেখতে পাচ্ছেন? তো এই জিনসিং গাছ এগুলো আমার রেড কাছে জিনসিং। অনেক তো পুরাতন গাছও ভিডিওটি আছে, ভালো লাগলে চারাও আপনার আছে। বন্ধুদের আপনাদের কাছে যদি শেয়ার প্রয়োজন করবেন। হয় তাহলে আর আমার আপনারা ইউটিউব চ্যানেলটি আমার কাছ সাবস্ক্রাইব থেকে করে নিতে সাথে পারেন। থাকবেন। আর যে কোনো আর বিষয়ে ভিডিওটি যোগাযোগ ভালো করতে লাগলে চাইলে অবশ্যই নাম্বারে কল আপনারা দিবেন। আমার ইউটিউব চ্যানেলের ধন্যবাদ সাথে সবাইকে, থাকবেন। আসসালামু আমি আলাইকুম। আপনাদের গাছ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।